আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এর 2.4 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। 2.4 এ বলা হয়েছে মোর টু রিড, আরও কিছু জেনে নেই। এখানে বলা হয়েছে ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট এ প্রিফিক্স, রুট অর রুট ওয়ার্ড অ্যান্ড সাফিক্স। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে প্রিফিক্স, রুট ওয়ার্ড শব্দমূল বা শব্দের মূল এবং সাফিক্স সম্পর্কে। তো আমরা গত ক্লাসে সাফিক্স, প্রিফিক্স এবং রুট ওয়ার্ড সম্পর্কে কিন্তু জেনেছিলাম। Also, you knew how to add prefixes or suffixes or both to the root or root words to express yourself in better way. তো এছাড়াও আমরা জেনে গেছি যে তোমরা জেনে গেছো যে কিভাবে সাফিক্স এবং কিভাবে প্রিফিক্স অথবা কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স উভয়ই শব্দমূল বা মূল শব্দের সাথে যোগ করতে আমাদের যে সেটা রয়েছে সেটাকে আরো ভালোভাবে এক্সপ্রেস বা প্রকাশ করার জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে, নাও লেটস লার্ন সাম কমনলি ইউজ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। তো এখন আমরা মোস্ট কমনলি ইউজ বা সাধারণত যে সাফিক্স এবং প্রিফিক্সগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই প্রিফিক্সেসগুলো জানবো, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত কোন কোন প্রিফিক্সগুলো ব্যবহৃত হয় সেটা আমরা দেখি। রাইট অ্যাট লিস্ট 2 ওয়ার্ডস উইথ এ ইজ প্রিফিক্স। আমাদেরকে এখানে একটি করে প্রিফিক্সের লিস্ট দিবে, সেই প্রিফিক্সের লিস্ট অনুযায়ী আমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে, অন্তত দুটি করে শব্দ তৈরি করতে হবে, যার মধ্যে একটি আমাদেরকে এখানে করে দিয়েছে। তো দেখি আমরা কিভাবে এই অ্যান্সারটি করতে হবে। তো এখানে কিন্তু প্রথমেই প্রিফিক্সগুলো দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ওয়ার্ড ক্লাস অর্থাৎ এখানে যে প্রিফিক্সগুলোর মিনিং হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর এক্সাম্পল ওয়ার্ড, একটা করে এক্সাম্পল ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে, এবং তারপরে আমাদেরকে দুটি করে এই প্রিফিক্স অনুযায়ী বা যে এখানে যে সাফিক্স বা প্রিফিক্সগুলো থাকবে সেই প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে দুটো করে নতুন শব্দ তৈরি করতে হবে, এবং সেই দুটো শব্দের একটা করে বাক্য লিখতে হবে এই ঘরে। তো একটা আমাদের করে দেওয়া আছে, আমরা দেখি। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রি, আর ই। এটা হচ্ছে একটা প্রিফিক্স যেটা শব্দের আগে বসে। ডুইং অ্যাগেইন, এই রি দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে শব্দটা বোঝাবে সেটা আবার করা বোঝাবে, যেমন রিস্টার্ট, পুনরায় শুরু করো, এবং রিসার্চ, আবার সার্চ করতে হবে, রিসার্চ, এবং রিহার্স, মহড়া দেওয়া। তো এই শব্দগুলো দ্বারা এই ডুইং অ্যাগাইন বা সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে আবার করা, যখন এই রি শব্দটি কোনো মূল শব্দের সাথে যুক্ত হয়। তো এখানে একটি করে উদাহরণ দেওয়া রয়েছে। মম নিডস টু রিচার্জ হার মোবাইল ফোন। মায়ের প্রয়োজন তার মোবাইল ফোনকে চার্জ করা বা রিচার্জ করা, পুনরায় রিচার্জ করা। এরপর 2 নম্বরে রিহার্স দিয়ে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আই উইল ডেফিনেটলি রিহার্স মাই রোল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। আমি আমার যে রোলটা রয়েছে সেটা মহড়া করব বা অনুশীলন করব যতবার সম্ভব। তো এখন কিন্তু একটি আমাদের এখানে করে দেওয়া আছে এবং বাকিগুলো আমাদেরকে নিজেদের করতে হবে। তো দেখি এখানে কিভাবে আমরা অ্যান্সারটি করতে পারি। তো এখানে প্রথম শব্দটি হচ্ছে প্রি, যেটার অর্থ হিসেবে আমরা ব্যবহার করি বিফোর, আর্লিয়ার, প্রি অর্ডার। এখানে একটি শব্দ দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রি অর্ডার, অর্থাৎ এক্সাম্পল ওয়ার্ড সেটা কিন্তু বইয়েই দেওয়া রয়েছে, এবং আমাদেরকে এই যে প্রিফিক্সটি রয়েছে সেই প্রিফিক্সটি যোগ করে আমাদেরকে দুটো শব্দ তৈরি করতে হবে। তো দুটো শব্দ আমরা তৈরি করতে পারি, একটা হচ্ছে প্রিটেস্ট এবং একটা হচ্ছে প্রিডমিনেন্ট। প্রিটেস্ট মানে হচ্ছে প্রাক নির্বাচনী বা যে প্রিটেস্টগুলো আমরা পরীক্ষা দেই, মূল পরীক্ষার আগে যে আমরা পরীক্ষাগুলো দেই সেটাই হচ্ছে প্রিটেস্ট, এবং প্রিডমিনেন্ট হচ্ছে প্রধান। তো এই ঘরে আমাদের দুটো সেন্টেন্স লিখতে হবে, প্রিটেস্ট এবং প্রিডমিনেন্ট। তো এখানে আমরা প্রিটেস্ট দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে, যেমন আমরা বলতে পারি হি অ্যাপিয়ার্ড ফর দ্য প্রিটেস্ট এক্সামিনেশন। সে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলো। হি অ্যাপিয়ার্ড ফর দ্য প্রিটেস্ট এক্সামিনেশন। এবং 2 নম্বরে আমরা প্রিডমিনেন্ট দিয়ে যেটা দিতে পারি সেটা হচ্ছে প্রপার্টি ইজ প্রিডমিনেন্ট ইন দ্য আফ্রিকান কান্ট্রিজ। আফ্রিকান কান্ট্রিতে এই দারিদ্রটা প্রধানতম একটা সমস্যা। তো এইভাবেই আমরা বাকিগুলো করবো। এরপরে রয়েছে এন, এটা একটা ইন এবং উইদেন, যেটা মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, ইএন প্রিফিক্সটি। এবং এখানে একটি এক্সাম্পল ওয়ার্ডস হচ্ছে ইনলিস্ট। এক্সাম্পল ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে ইনলিস্ট, যার মানে হচ্ছে তালিকাভুক্ত করা। এবং দুটো শব্দ ইয়োর সেন্টেন্সেস আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা লিখতে পারি ইনলার্জ মানে হচ্ছে বড় করা, এবং আরেকটি আমরা দিতে পারি ইনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা। ইনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা, এবং এই ইনলার্জ এবং ইনলাইটেন দিয়ে আমাদের দুটি সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে
সেন্টেন্স তৈরি করতে হবে। তো দেখি আমরা প্রথমে ইনলার্জ দিয়ে কি সেন্টেন্স তৈরি করতে পারি। হি ওয়ান্টেড টু ইনলার্জ হিজ হাউস, এই ঘরে আমাদেরকে লিখতে হবে ইনলার্জের একটি বাক্য, সেটা হচ্ছে হি ওয়ান্টেড টু ইনলার্জ হিজ হাউস, সে তার বাড়িকে আরও বড় করতে চাইছেন। এবং আমরা ইনলাইথেন বা আলোকিত করা এই শব্দটি দিয়ে একটা বাক্য তৈরি করব। দ্য স্কুল ইজ ডেডিকেটেড টু ইনলাইথেনিং দ্য ইয়াংস্টার্স, স্কুলটি তরুণদের আলোকিত করার কাজে নিবেদিত। তো এইভাবে আমরা ইনলিস্টের যে শব্দটি রয়েছে ইন, যে প্রিফিক্সটি রয়েছে সেটা ব্যবহার করে আমরা দুটি শব্দ তৈরি করলাম এবং দুটি শব্দের দুটি করে একটি করে বাক্য আমরা তৈরি করলাম। এরপর আর্ন, ডিশ, ইউএন, ডিশ, ডিআইএস, নন, আইআর, আইএল, আইএন এবং আইএম, এই শব্দগুলো কিন্তু প্রিফিক্স বা রুট ওয়ার্ড বা রুট শব্দ, রুট যে মূল শব্দগুলো রয়েছে তার সামনে বসে একটা শব্দ তৈরি করে। এই যে শব্দগুলো এখানে আমরা প্রিফিক্সগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি হিসেবে ব্যবহৃত হয় বা এগুলো যখন শব্দে ব্যবহৃত হয় তখন তার অর্থটা দ্য অপোজিট অফ সামথিং অর সামওয়ান, এগুলো যখন ব্যবহৃত হয় তখন সেটার অপোজিট বা কোনো একটা বিপরীত শব্দ প্রদান করবে, অর্থাৎ একটা শব্দের অর্থাৎ মূল শব্দের বিপরীত শব্দ প্রদান করবে। যেমন এখানে রয়েছে ডিজঅনার, ডিজঅনার মানে হচ্ছে অসম্মান করা এবং অনার মানে হচ্ছে সম্মান করা। অনারের সামনে যখন ডিসটি ব্যবহৃত হলো তখন কিন্তু এর যে অর্থটা রয়েছে অর্থাৎ সম্মানের পুরো অর্থটা বিপরীত হয়ে গেল। তো এখন আমাদেরকে দুটি শব্দ লিখতে হবে, দুটি শব্দ তৈরি করতে হবে ইয়োর সেন্টেন্স। তো আমরা দুটি শব্দ দিতে পারি, একটা হচ্ছে ডিস্ট্রাস্ট এবং একটা হচ্ছে আন দিয়ে দিতে পারি আনডু। ডিস্ট্রাস্ট এবং আনডু, ডিস্ট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস করা এবং আনডু মানে হচ্ছে নষ্ট করা। ডিস্ট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস করা এবং আনডু মানে হচ্ছে নষ্ট করা। তো এই ডিস্ট্রাস্ট এবং আনডুর আমরা দুটি বাক্য লিখতে পারি, সেটা হচ্ছে উই শুড নট ডিস্ট্রাস্ট আওয়ার টিচার্স, উই শুড নট ডিস্ট্রাস্ট আওয়ার টিচার, আমাদের শিক্ষকদের অসম্মান করা উচিত নয়। এবং আনডু দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি, আনডু এই শব্দটিতে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে লেটস আনডু অল আওয়ার মিস্টেকস, চলো আমাদের সকল ভুল সংশোধন করি। তো এভাবেই কিন্তু আমরা দুটি বাক্য লিখলাম এবং পরবর্তীতে রয়েছে এএনটিআই বা এনটি, এটা আমরা দেখি কোন কাজে ব্যবহৃত হয়। তো এই এএনটিআই এই প্রিফিক্সটি রয়েছে, এটা দেখি কোন কাজে ব্যবহৃত হয়। অ্যাগাইনস্ট দ্য অপোজিট অফ সামওয়ান অর সামথিং, এটা হচ্ছে বিরুদ্ধে হিসেবে ব্যবহৃত হয়, কারো একটা বিপরীত বা কোনো কিছুর একটা বিপরীত হিসেবে এই এএনটিআই এই যে প্রিফিক্সটি রয়েছে সেটা ব্যবহৃত হয়। তো এটা হিসেবে আমরা একটি উদাহরণ যে ওয়ার্ড সেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং আমাদেরকে দুটি শব্দ তৈরি করতে হবে এন্টি দিয়ে। এন্টি শব্দটি যুক্ত করে আমাদেরকে দুটি বাক্য তৈরি করতে হবে এবং দুটি ওয়ার্ড দিয়ে দুটি বাক্য তৈরি করতে হবে। তো আমরা এন্টি প্রিফিক্সটি যুক্ত করে একটা শব্দ যুক্ত করতে পারি, একটা শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে এন্টি করাপশন, এবং আরেকটা তৈরি করতে পারি এন্টি টেরোরিস্ট। এন্টি করাপশন মানে হচ্ছে দুর্নীতি বিরোধী এবং আরেকটা হচ্ছে অ্যান্টি টেররিস্ট মানে হচ্ছে সন্ত্রাস বিরোধী। তো আমরা এর যে সেন্টেন্স দুটো শব্দ দিয়ে দুটো সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা হচ্ছে উই শুড প্রিভেন্ট অ্যান্টি করাপশন, আমাদের অ্যান্টি করাপশনটা প্রিভেন্ট বা প্রতিরোধ করা উচিত। তো আরেকটা আমরা অ্যান্টি টেররিস্ট হিসেবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ প্রাইজড ফর ইটস অ্যান্টি টেররিস্ট পলিসিস, সরকার সন্ত্রাস বিরোধী নীতিমালার জন্য প্রশংসিত। তো এই দুটো আমরা সেন্টেন্স তৈরি করলাম। তো এখন আমরা পরবর্তী যে প্রিফিক্সটি সেটা হচ্ছে মিস, MIS, এটা ইনকারেক্ট বা রং, ভুল হিসেবে ব্যবহৃত হয়। MIS এটা কিন্তু এটার অর্থটা হচ্ছে ইনকারেক্ট বা রং। এবং এখানে একটি উদাহরণ ওয়ার্ড দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। মিস স্পেল মানে হচ্ছে বানান ভুল করা, মানে হচ্ছে বানান ভুল করা। এবং আমরা দুটো শব্দ তৈরি করতে পারি, একটা হচ্ছে মিস রিপ্রেজেন্ট এবং আরেকটা হচ্ছে মিসগাইড। মিস রিপ্রেজেন্ট মানে হচ্ছে ভুলভাবে উপস্থাপন করা এবং মিসগাইড মানে হচ্ছে ভুলভাবে চালিত করা। তো আমরা দেখতেছি যে এই মিস প্রিফিক্সটি ব্যবহার করে যে শব্দটি তৈরি করতেছি সেটা কিন্তু ভুল এই জিনিসটি থাকতেছে। তো এটার কিন্তু অর্থ এই ভুল এইভাবে কিন্তু ব্যবহৃত হয়। একটা আমরা শব্দ তৈরি করলাম মিস প্রেজেন্ট এবং আরেকটা শব্দ তৈরি করলাম মিসগাইড। তো এটার আমরা যে দুটি বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে দ্য অ্যাম্বাসেডার মিসপ্রেজেন্টেড হিজ কান্ট্রি ইন দ্য কনফারেন্স, সম্মেলনে রাষ্ট্রদূত তার দেশকে ভুলভাবে উপস্থাপন
করলেন। এটা হচ্ছে মিস প্রেজেন্টের একটি বাক্য, মিস রিপ্রেজেন্টের একটি বাক্য এবং মিসগাইডেডের একটি বাক্য হচ্ছে দ্য প্যারেন্টস মিসগাইডেড দ্য বয় অ্যান্ড হি ফেল। বাবা মা তাদের ছেলেটিকে ভুলভাবে চালিত করলো এবং সে অকৃতকার্য হলো। এটা হচ্ছে মিস প্রিফিক্সটি ব্যবহার করে দুটি শব্দ এবং দুটি বাক্য। তো এখন আমরা নন, নট, নো, নন এরকম শব্দে এই নন প্রিফিক্সটি ব্যবহৃত হয়, যেমন নন স্টপ বা অবিরত চলা বা থামে না, এরকম ক্ষেত্রে নন শব্দটি ব্যবহৃত হয়, নন প্রিফিক্সটি ব্যবহৃত হয়। তো এই নন প্রিফিক্সটি যুক্ত করে আমাদেরকে দুটি শব্দ তৈরি করতে হবে। একটা শব্দ হচ্ছে নন কোঅপারেশন এবং আরেকটা হচ্ছে নন গভর্নমেন্ট। নন কোঅপারেশন মানে হচ্ছে অসহযোগ এবং নন গভর্নমেন্ট মানে হচ্ছে বেসরকারি। নন কোঅপারেশন মানে হচ্ছে অসহযোগ এবং নন গভর্নমেন্ট মানে হচ্ছে বেসরকারি। তো আমরা দুটি বাক্য তৈরি করতে পারি। এই ঘরে আমাদের দুটি বাক্য লিখতে হবে। দ্য লিডার কল্ড ফর নন কোঅপারেশন উইথ দ্য কলোনিয়াল গভর্নমেন্ট। নেতা ঔপনিবেশিক সরকারের সাথে অসহযোগের ডাক দিলেন। এবং আরেকটি আমরা নন গভর্নমেন্টের সাথে যেটা দিতে পারি সেটা হচ্ছে ব্র্যাক ইজ এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ব্র্যাক হচ্ছে একটা নন গভর্নমেন্ট বা বেসরকারি সংস্থা। তো আরেকটি প্রিফিক্স রয়েছে, সেখানে হচ্ছে ইউএনওয়াই। ইউএনওয়াই এটা কিন্তু অন বা এক হিসেবে ব্যবহৃত হয়, যেমন ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক, ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক। এবং আমরা দুটি শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে একটি হচ্ছে ইউনিয়ন এবং একটি হচ্ছে ইউনিটি। এই ইউএনআই প্রিফিক্সটি যুক্ত করে আমরা দুটি শব্দ তৈরি করব, সেটা একটা হচ্ছে ইউনিয়ন এবং একটা হচ্ছে ইউনিটি। ইউনিয়ন মানে হচ্ছে সম্মিলন এবং ইউনিটি মানে আমরা জানি ঐক্যতা বা একতা। তো এই দুটি শব্দের আমরা দুটো বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে ইউনিয়ন। প্রথমে আমরা ইউনিয়নের একটি বাক্য তৈরি করি। ইউনিয়ন দিয়ে একটি বাক্য হচ্ছে দ্য ট্রেড ইউনিয়ন কল ফর এ স্ট্রাইক। ট্রেড ইউনিয়নের ধর্মঘটের ডাক দিলেন, অর্থাৎ ট্রেড ইউনিয়ন নামে যে সংস্থা রয়েছে তারা ধর্মঘটের ডাক দিলেন। এরপর আমরা যে ইউনিটি দিয়ে একটি শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। এটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। এরপরে আরেকটি প্রিফিক্স রয়েছে, সেটা হচ্ছে কো। এটা টুগেদার উইথ বা সঙ্গে একত্রে বোঝায় কো, সিও। যেমন কোঅপারেট মানে চালনা করা বা সহযোগিতা করা। আমরা দুটি শব্দ তৈরি করতে পারি, একটা হচ্ছে কোএক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে সহ অবস্থান এবং কনসিস্ট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। কোএক্সিস্টেন্স মানে হচ্ছে সহ অবস্থান এবং কনসিস্ট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। এবং দুটি বাক্য, সেটা হচ্ছে কোএক্সিস্টেন্স দিয়ে প্রথম বাক্যটি হচ্ছে দ্য ক্লাইমেট অফ দ্য রিজিয়ন ইজ গুড ফর দ্য কোএক্সিস্টেন্স অফ ডিফারেন্ট স্পিসিস অফ বার্ডস। বিভিন্ন প্রজাতির পাখির সহ অবস্থানের জন্য এই অঞ্চলের জলবায়ু ভালো। এবং কনসিস্ট বা অন্তর্ভুক্ত করা বা গঠন করা, এটা দিয়ে আমরা একটা শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে এ ক্রিকেট টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। একটা ক্রিকেট দলে 11 জন সদস্য নিয়ে গঠিত হয়। এরপর সবশেষে প্রিফিক্সের যেটা রয়েছে সেটা হচ্ছে সাব, এসইউবি এবং আন্ডার। এটা নিচে অর্থে ব্যবহৃত হয়, যেমন সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। এবং সাব প্রিফিক্সটি যুক্ত করে আমাদেরকে দুটি শব্দ তৈরি করতে হবে। একটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানসম্মত নয় এবং সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা বা বিয়োজন ঘটানো। তো সাবস্ট্যান্ডার্ডের একটি বাক্য হচ্ছে দ্য রিডার রিগার্ডেড দ্য নোভেল টু বি সাবস্ট্যান্ডার্ড। পাঠক উপন্যাসটিকে মানসম্মত নয় বলে গণ্য করলেন। এবং সাবস্ট্রাক্ট এই শব্দটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে দ্য স্টুডেন্ট সাবস্ট্রাক্টেড দ্য নাম্বার ফ্রম দ্য বিগার নাম্বার। শিক্ষার্থীরা আরো বড় একটি সংখ্যা থেকে সংখ্যাটি বিয়োগ করলো। তো আজকের ক্লাসে আমরা শুধু প্রিফিক্সগুলো নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা সাফিক্সগুলো নিয়ে আলোচনা করব।